হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না থাকছে না, আজকে থাকছে ফ্যামিলি ব্লগ। সবাই মিলে আমরা লাঞ্চে গিয়েছিলাম বুফেটে। তো আজকে আমরা ঢাকা ধানমন্ডি এমরুশিয়া ইনফিনিটি লাঞ্চ বুফেটে গিয়েছি লাঞ্চ করতে। তো তাই থাকছে আজকে আপনাদের সাথে। আশা করি আজকে আমাদের ফ্যামিলির এই ছোট্ট ব্লগটি ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলো আপনাদের সাথে শেয়ার করব, ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। তো বিসমিল্লাহ বলে চলেন আপনাদের সাথে শেয়ার করি কি কি করলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম। তো প্রথমেই দেখতেই পারছেন আমার সুন্দরী ভাবি শাড়ি টাড়ি পরে চলে গেল। তো ওরা দেখছেন আমার দুই ভাইয়ের বউ, ওরা দোকান থেকে কি কি যেন কেনাকাটা করছে, কারণ ওদের আবার গাড়িতে উঠলে একটু মাথাটা ঘুরায় বা ঝাঁকানি দেয়, সেজন্য ওরা আচার টাচার নিয়ে নিল। তো এরপর দেখতেই পারছেন আমার ভাই, এই যে দুই ভাই, ওদের বাচ্চা কাচ্চা, আমার বাবা মা, আমি, আমার দুই ছেলে। তো সবাই মিলে আমরা বিসমিল্লাহ বলে রওনা দিলাম। আসলে আমাদের বাসা থেকে বের হবার কথা ছিল 10টা বাজে, কিন্তু আমাদের গাড়িটা আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো আমাদের গাড়িটা এসেছিল 11:30টার পর। তো অলরেডি কিন্তু 1টা থেকে লাঞ্চ শুরু হয়ে গিয়েছে বুফেটে। তো আমরা যেতে যেতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন বাচ্চা কাচ্চারা কিন্তু খিদায় একদম কাবু হয়ে গিয়েছে। ওরা কিন্তু যখন আমরা গাড়ি থেকে নেমেছি তো দেখেন ওরা কিন্তু তাড়াহুড়া করে লিফটে উঠে গিয়েছে, কারণ বাচ্চা মানুষ তো ওরা, ওদের তো খিদা লেগে গিয়েছে বুঝতেই পারছেন। তো আমরা কিন্তু অলরেডি দেখতেই পারছেন লিফটে উঠে গিয়েছি। তো অলরেডি কিন্তু আমরা বুফেটের ভিতরে চলে এসেছি। তো আমাদের কিন্তু গাড়িতে থাকার সময় এই বুফেট থেকে ফোন করেছিল, যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো 1.5 ঘন্টা কিন্তু চলে গিয়েছে। তো আমাদের হাতে কিন্তু আর বেশি সময়ও কিন্তু নেই, কারণ 4টা পর্যন্ত লাঞ্চের টাইম। তো এরপর আমরা যে যে যার যার ভাবে গিয়ে কিন্তু হাতটা ধুয়ে কিন্তু লাঞ্চটা করে নিচ্ছি, কারণ অনেকটাই যেহেতু লেট হয়ে গিয়েছে। তো এজন্য আমরা এক এক করে কিন্তু খাবার দাবার খেয়ে নিচ্ছি। তো অলরেডি আমিও খেয়ে নিয়েছি। তো খেয়েটে এরপর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব, ভিডিও করি। তো দেখতেই পারছেন এক এক করে। তো চলেন আপনাদের সাথে এবার খাবারগুলো শেয়ার করি কি কি আইটেম ছিল। তো খাবারগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম যে কি কি আইটেম ছিল। এখানে কিন্তু 110+ আইটেম ছিল। তো এরপর দেখছেন আমি কিন্তু শুধু আমার খাবারটা খেয়ে নিয়েছি, ওদের খাবারটা কিন্তু ভিডিও করিনি। তো দেখতেই পাচ্ছেন যে যে যার যার মতো কিন্তু এখানে খেয়ে দিয়ে নিচ্ছে। খাবারগুলো কিন্তু মোটামুটি ভালো ছিল, অতটাও ভালো ছিল না। এর আগে আমরা যখন দ্য ক্যাফরিউতে খেয়েছিলাম, আমার ননদের জামাই আমাদের প্রথমবার ট্রিট দিয়েছিল বুফেটে। তো ওই খাবারটা আমার কাছে বেশি ভালো লেগেছিল, কারণ এই এমরুশিয়া ইনফিনিটি লাঞ্চ বুফেট থেকে আমার কাছে মনে হয়েছে যে দ্য ক্যাফরিউতে ভালো লেগেছে আমার কাছে খাবারটা। এটা আমার ব্যক্তিগতভাবে আমি বললাম আর কি। এরপর এখানে ছিল কিছু সামুদ্রিক মাছ। তো এখানে আমি আসলে সব মাছ চিনি না, তবে এগুলো ছিল কাঁকড়া, আরও জানি কি ছিল, টুনা ফিশ হয়তো। আর এই যে এটা তো হয়তো সকলেই চিনেন, অক্টোপাস। তো আমি কিন্তু এই প্রথমবার অক্টোপাস দেখলাম। তো আর সবচাইতে বেস্ট ছিল এই হান্ডি বিফটা, অসম্ভব মজাদার ছিল, কি বলবো। আমি তো 2-3বার খেয়েছিলাম এই হান্ডি বিফটা। আর এই দেখেন অক্টোপাস, অক্টোপাস আমার ছোট ছেলে খেয়েছে। আমি একটু খেতে চেয়েছিলাম, কিন্তু না বাবা, দেখেই আমার কেমন জানি একটা
গা গিন গিন করছিল, মানে আর মনে হয় না যে এটা আমি খেতে পারবো। তো এই দেখেন এই হান্ডি বিফটা জাস্ট অসাধারণ ছিল। আর এখানে ছিল মোমো, তো মোমো অলরেডি শেষ হয়ে গিয়েছিল, আমরা খেয়েছিলাম, মোমোটাও অতটা ভালো লাগেনি। তো এই যে এখানে দেখেন, এখানে কিন্তু ফুচকা চটপটি এগুলো ছিল। আমি যদিও ফুচকা চটপটি খাইনি, কারণ কি জানেন, কারণ ফুচকা চটপটি তো সবসময় খেয়ে থাকি বাচ্চাদের স্কুলে নিয়ে গেলে। বুফেটে গিয়েছি তো ফুচকা কেন খেতে হবে, ফুচকা আমি খাইনি, যেটা সত্যি কথা। তো এই জন্য ফুচকা টুচকা এগুলো জাস্ট আপনাদের সাথে একটু ভিডিও করলাম, মানে শেয়ার করার জন্য। ফুচকা আমি খাইনি। যেই খাবারগুলো আমরা বাহিরে একটু কম খেতে পারবো ওটা ট্রাই করব, বাসায় যেটা খেতে পারবো, বাসার আশেপাশে হোটেল রেস্টুরেন্টে যেটা খেতে পারবো, বুফেটে এসে ওটা তো ট্রাই করার দরকার নেই। কি বলেন আপনারা? একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু খুব মজার মজার কেক ছিল, তো দেখতেই পাচ্ছেন ডেজার্ট আইটেমগুলো কিন্তু খুবই মজা ছিল। আসলে কি খাবারের চাইতে কিন্তু দেখাটাই খুবই ভালো লাগে বুফেটে। আসলে অতটা কিন্তু খাওয়া যায় না, এই 4 ঘন্টার ভিতরে কি খুব বেশি খাওয়া যায়? যেহেতু আমাদের কিন্তু 1.5 ঘন্টা এমনিতেই লেট হয়ে গিয়েছিল, তো আর 1.5 ঘন্টার ভিতরে আমরা কতটুকু বা খেয়েছি। কিন্তু আসলে ফ্যামিলির সবাই মিলে একটু দেখার জন্য, ঘোরার জন্য এইখানে আসা, আর বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য। তো এইখানে দেখতেই পারছেন ফ্রুট সালাদগুলো অসম্ভব ভালো ছিল। আর আনারসের একটা সালাদ ছিল, খুবই মজা লেগেছিল ওটা। আমি আপনাদের সাথে জাস্ট অল্প অল্প করে শেয়ার করছি। এখানে কিন্তু কয়েক রকমের ভর্তা ছিল, তারপর ভাতও ছিল। তো এখানে দেখেন আমার ভাইয়ের ছেলে ও স্যুপ নিচ্ছে খাওয়ার জন্য, আমিও স্যুপ খেয়েছিলাম, স্যুপটা ভালোই লেগেছে। হালিমটাও নাকি এখানকার খুবই বেস্ট, যদিও আমি হালিম খাইনি, আমার মা খেয়েছিল হালিম। তো আমি আর খেতে পারিনি, কারণ পেটটা একদম ভরে গিয়েছিল। কতটুকু খাওয়া যায় বলেন তো? 2-2.5 ঘন্টায় কি অত বেশি খাওয়া যায়? জাস্ট দেখেই পেট ভরে যায়। আসলে কি আমি জানি না যে বুফেটে গেলে মানুষ অতটা খেতে পারে নাকি, একটু ঘুরে তারপর একটু দেখে এইভাবেই হয়তো সময় কাটিয়ে দেয়। কারণ এই টাইমের ভিতরতে অত কিছু খাওয়া যায় না, জাস্ট অল্প অল্প করে নেওয়া আর অল্প অল্প করে টেস্ট করা। এই দেখেন আমি জাস্ট এতটুকু স্যুপ নিয়ে খেয়েছি। আর আমাকে সবাই বলছে যে এ কি তুমি তো খাচ্ছ না, শুধু খালি ভিডিও করে যাচ্ছ। লাগে না। এটা আমার ছোট ভাই, তো ও ডেজার্ট আইটেম নিচ্ছে। ওদের কাছে নাকি খাবারগুলো ভালোই লেগেছিল, তো ওরা যার যার মতো করে খাচ্ছে। এই যে এটা দেখেন কাঁকড়া, তো আমি একটু নিয়েছিলাম, নিয়ে আমি একটু কামড় দিয়েই কিন্তু ফেলে দিয়েছিলাম, আমার আর খাওয়ার ইচ্ছে হলো না। এখানে দেখেন আমার বাবা আর আমার মা আমার বড় ভাইয়ের ছেলেকে ওকে কোলে নিয়ে ওরা একটু ছবি টবি তুলছে। আমাদের কিন্তু আজকের সময়টা খুবই ভালো কেটেছিল আর খুবই আনন্দ করেছিল সবাই। বিশেষ করে আমাদের বাচ্চারা তো অনেক মজা করেছিল, কি বলবো, বড়দের চাইতে কোথাও ঘুরতে নিয়ে গেলে বাচ্চারা তো অনেক খুশি হয়। এটা কিন্তু যাদের বাসায় বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন। আর এখানে কিন্তু লাস্ট পর্যায়ে আমার বাবা ফ্রুট সালাদ খাচ্ছে, কারণ মুরব্বিরা কিন্তু অতটাও খেতে পারে না। আর আমার মা কিন্তু লাস্ট পর্যায়ে উনিও অল্প কয়টা ভাত নিয়েছে, কারণ মুরব্বি মানুষ, ওনাদের ভাত খেতেই হয়। তো বলছে এখানে আমি একটু বেগুন ভর্তা দিয়ে একটু ভাত খেয়ে নিব। আসলে বুঝতেই পারছেন মুরব্বি মানুষ যাকে বলে আর কি, ওনারা তো কোথাও গেলে ওনাদের ভাতই খেতে ভালো লাগে। তো বুফেটটা কিন্তু অনেক সুন্দর ছিল, দেখতেই পারছেন আপনারা, এর ডেকোরেশনটা জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। এখানে কিন্তু অনেক রকমের ড্রিঙ্কস ছিল, যে যার যার মতো ইচ্ছে করে খেতে পারবে। তো এই জায়গাটা দেখেন কতটা সুন্দর। এখানে কিন্তু একটু ছবি টবি তোলার জন্য খুবই সুন্দর। দোলনায় অবশ্য আমিও উঠেছিলাম, খুবই ভালো লেগেছিল। এখানে দেখেন আমি একটু কাঁকড়া নিয়েছিলাম, আমি জাস্ট একটু মুখে দিয়ে যা একটা বাজে গন্ধ এসেছে, এরপর সাথে সাথে দেখেন আমি রেখে দিয়েছি, আমি কিন্তু আর খাইনি। অনেকটাই আমার কাছে খারাপ লেগেছিল। আর এই যে এখানে দেখেন আমার ছেলে, এখান থেকে ওরা কাঁকড়া ফ্রাই নিচ্ছে। তো এটা আমার বড় ভাইয়ের বউ, ও কিন্তু এখান থেকে কাঁকড়া ফ্রাই নিচ্ছিল, ওরা খেয়েছে, কিন্তু আমি কিন্তু এই কাঁকড়া ফ্রাই খাইনি।
আমার কাছে কেমন যেন একটা লেগেছিল, মানে বললাম না আমি একটু নিয়েছিলাম, ভালো লাগেনি। এই দেখেন এখানে কিন্তু আমি হান্ডি বিফটা নিয়েছিলাম, এটা আমার কাছে কি বলবো, অমৃতের মতো লেগেছিল এই হান্ডি বিফটা। এই বুফেটের সবচাইতে বেস্ট খাবার আমার কাছে লেগেছে এই হান্ডি বিফটা। তো এটা আমি 2-3 বারই খেয়েছিলাম। তো আমাদের বাসার সকলেই হান্ডি বিফটা 2-3 বারের মতো ট্রাই করেছিল। তো এখন কিন্তু আমাদের খাবার দাবারের পালা শেষ। তো সবাই এখানে একটু ফ্যামিলি ফটো তুলছি, যে যে যার যার মতো করে একটু ঘুরে ফিরে ছবি তুলে নিচ্ছিল, কারণ আমাদের যাবার সময় কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু বুফেটের বিল টিল এগুলা সব পে করে দিয়েছে। এখানে আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, ওদেরকে আমার ছেলে একটু ছবি টবি তুলে দিচ্ছিল। তো এই দেখেন সবাই কিন্তু বের হয়ে যাচ্ছি। আশা করি আজকের এই ছোট্ট ফ্যামিলি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, প্লিজ একটি লাইক দিবেন। আর এখানে আমার কথা বলার মধ্যে হয়তো ভুল হতে পারে, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো মানুষেরই হয়, তাই না? আমিও কিন্তু সবসময় সঠিক কথা বলতে পারি না, বা সব কিছু যে জানি তাও কিন্তু না। তো গাড়িতে ওঠার আগে আমরা সকলেই একটি করে কদবেল খেয়ে নিচ্ছিলাম, কারণ সবাই আমরা এগুলো খেয়ে কেমন জানি লাগছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।